আজকে আমরা দেখব কিভাবে বিডিএফস একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আমরা প্রথমে যেটা করব আমরা user.bdfs.com এই ইউআরএল এ যাব। এখানে যখন আমরা ঢুকবো তখনই আমরা এই লগইন প্যানেলটা দেখতে পাবো। যদি আমাদের অলরেডি কোনো ইউজার অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা রেজিস্টার অ্যাজ অ্যান ইউজারে ক্লিক করব। এখানে আমরা একটা ইউজার নেম সেট করব আমাদের আহ, ইচ্ছা মতন। সো আমরা আপাতত ধরে নিলাম টেস্ট বিডিএস নামে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। টেস্ট বিডিএস এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব bdfs@gmail.com। এখানে আমাদের ফোন নাম্বার দিব। সো আপাতত আমি টেস্টিং এর জন্য আমার ফোন নাম্বারই দিচ্ছি 01847052190। আচ্ছা, এখানে একটা এমন একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটা মানে কখনো ইউজ হয়নি অ্যাকচুয়ালি। সো আমরা এখানে একটা ফোন নাম্বার দিই 880181234567 সো একটা ফোন নাম্বার দিলাম। একটা বড় হাতের লেটার, একটা ছোট হাতের লেটার, একটা আম, দুইটা তিনটা ডিজিট থাকতে হবে, একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইমেল অথবা এসএমএস কোনটা দিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাই। সো দুটোটারই সেম। আমি আপাতত যেহেতু এই মোবাইল নাম্বারটা আমার হাতে এখন নেই, সো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশনটা দিচ্ছি। সো এরপর আমি যদি কন্টিনিউ বাটন ক্লিক করি তাহলে আমার ইমেলের একটা ওটিপি চলে যাবে। ওটিপি চলে এসেছে। আহ, হ্যাঁ, আমি ওটিপি দিয়েছি এবং আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমি যদি এখানে আবার আমার ইউজার নেমটা দিই টেস্ট পিডিএফস ছিল আমার ইউজার নেম, পাসওয়ার্ড ছিল আহ, হ্যাঁ পাসওয়ার্ড ছিল হচ্ছে আমাদের আচ্ছা, ধরে নিলাম আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। এট এ টাইম দুইটাই আমরা চেক করে নিচ্ছি যেহেতু আমার এখন পাসওয়ার্ডটা আমার মনে নেই। সো আমি ফরগট পাসওয়ার্ডে গিয়ে আমি যখন এখন আমার ইউজার নেমটা দিব টেস্ট পিডিএফস, এখন যদি আমি সাবমিট করি আমি আবার আমার মেইলে একটা ওটিপি পাবো। Yes, আমি পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভুলে যাওয়ার কারণে এখানে আমার দ্বিতীয়বার ওটিপি দিয়ে এটাকে আবার কনফার্ম করায় নিতে হচ্ছে। সো হ্যাঁ, আমি ওটিপি যদি এখানে পাসওয়ার্ড দিই আমার পাসওয়ার্ড হবে বি সি ডি ABCD। আচ্ছা, এখানে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা হচ্ছে সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে পাসওয়ার্ড হিসেবে। হ্যাঁ, আমার পাসওয়ার্ড অলরেডি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। সো আমি এখন যদি এই কাজটা করি টেস্ট পিডিএফস এবং আমি যদি আমার পাসওয়ার্ডটা দিই, ব্যাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। সো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পর আমরা যেটা করব আমরা হচ্ছে কমপ্লিট আওয়ার প্রোফাইলে যাব। কমপ্লিট প্রোফাইলে আমরা এখানে আমাদের বিভিন্ন অন্যান্য যে ডাটাগুলো আছে যে অর্গানাইজেশন নেম, তারপর হচ্ছে আমার অর্গানাইজেশনের সাইজ প্লাস কন্ট্যাক্ট ডিটেলস এবং এখানে নাম বার্থ ডেট সবগুলো সিলেক্ট করার পর নেক্সট দিয়ে আমরা পরবর্তী পজিশনে যাব। এরপর হচ্ছে আমরা টোটাল কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিয়ে আমরা সাবমিট করে দিলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। সো অ্যাপ্লিকেশন ক্রিয়েশনের জন্য আমরা পরবর্তী ইয়াতে যাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন ক্রিয়েশন দেখানো হবে। এখন আমরা একসাথে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পাসওয়ার্ড রিট্রিভ করতে হয় দুইটাই দেখে নিলাম। সাথে আরেকটা জিনিস, আমরা যেহেতু আমাদের ওটিপি ভেরিফিকেশনটা এসএমএস ইমেল দিয়েছি সেজন্য আমরা এখানে ইমেলেই ভেরিফিকেশনটা পাচ্ছি। আর যদি আমরা
এসএমএস দিয়ে দিই, তাহলে আমাদের মোবাইল যে এসএমএস নাম্বারটা, যে ফোন নাম্বারটা আমরা ওখানে দিব, ওই ফোন নাম্বারে আমরা আমাদের ভেরিফিকেশনটা পাবো, মানে ওটিপিটা পাবো। সো দ্যাট মিনস আমরা আগে থেকেই প্রিডিফাইন করে দিব যে কোথায় আমাদের ওটিপিটা পাঠাতে হবে। সেই হিসেবে বিডিএফ থেকে, প্ল্যাটফর্ম থেকে ওই ওই ইমেল অথবা এসএমএস এ আসলে আমাদের ওটিপিটা চলে যাবে। সো এইভাবে একটা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। থ্যাংক ইউ।